শরীয়তপুর গ্রামে মায়া নামে এক ছোট্ট মেয়ে বাস করত। সেখানে মায়া, তার মামা এবং তার মামি সহ তারা বাস করত। মায়া সারাদিন কাজকাম করার পরেও তার মামি তাকে সবসময় বকাঝকা করত। একদিন তার মামি তাকে বলল, এই মায়া, সারাদিন কি বসে থাকবি? কাজ করবি না? এখনই উঠান ঝাড়ু দে। আমি এখনই করে দিতেছি মা। একদিন সন্ধ্যাবেলায় মায়া বাড়ির পাশে বসে বলতে লাগলো, হায় আল্লাহ, আমার এই কষ্ট কখন শেষ হবে? আমার আর ভালো লাগে না। তখনই একটি বৃদ্ধা মহিলা মায়ার কাছে চলে আসে এবং মায়াকে বলে, এই মেয়ে, তুমি কাঁদতেছো কেন? আমার অনেক কষ্ট বুড়িমা। আমার মা বাবা কেউ পৃথিবীতে বেঁচে নেই। আমি এতিম। আমি আমার মামার বাড়িতে থাকি, কিন্তু আমার মামি আমাকে খুব বকাঝকা করে, খুব মারে। আমার আর ভালো লাগে না বুড়িমা। শোনো মেয়ে, তুমি আর কষ্ট পেও না। আল্লাহ তোমার সব কষ্ট দেখেছেন। এই থলেটা রাখো, এতে যা চাবে তাই তুমি পাবে। মনে রেখো, এই থলেতে অপ্রয়োজনীয় জিনিস যাবে না। একথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে আসে। মায়াও তার বাড়িতে চলে আসে এবং দেখে ব্যাগটি একটি জাদুর ব্যাগ। এখানে যা চাবে তাই পাওয়া যায়। একথা শুনে তার মা মায়ার ঘরে চলে আসে এবং বলে, এই মায়া, তুই এই থলি কোথায় পেলি? দে তো দেখি আমাকে। এই বলে মায়ার মামি ব্যাগটি নিয়ে যায়। রাতের বেলায় ব্যাগটি খুলে তার মামি বলে, সোনা গয়না, টাকা পয়সা সব চাই, এখনই আমাকে দিবি। মায়ার মামি অনেক লোভে পড়ে যায়। এ কারণেই সোনা গয়না, টাকা পয়সা না এসে বড় একটা সাপ সেখানে প্রকট হয় এবং তার মামি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেকক্ষণ সাপটি সেখানে দাঁড়িয়ে থাকে। এটা দেখে মায়া ঘরে এসে বলে, এটা বুড়িমার। বুড়িমাকে এটা ফেরত দিতে হবে। মায়া বুড়িমার খোঁজ পেয়ে বুড়িমাকে বলে, বুড়িমা, এই নেন আপনার ব্যাগ। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই ব্যাগ আপনি রাখেন। তুমি সত্যি সৎ এবং ভালো মেয়ে। তোমার জন্য এবার আসল পুরস্কার অপেক্ষা করতেছে। এই বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে মায়াকে দত্তক নেওয়ার জন্য একটি লোক তাদের বাড়িতে আসে এবং বলে, বাড়িতে কেউ আছেন? দয়া করে বেরিয়ে আসুন। কে আপনি? চিনলাম না তো। আমি মায়াকে দত্তক নেওয়ার জন্য এসেছি। ও, আপনি তাহলে কাশেম ভাই? তাহলে ঠিক আছে, মায়াকে নিয়ে যান। মায়াকে নিয়ে লোকটি চলে যায়। পরিশেষে বলতেই হয়, সৎ পথে চললে আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না।